তাসমিয়ার বয়স যখন ৫ বছর হয় তখন আমরা জানতে পারি যে তাসমিয়ার একটু ভিতরে প্রবলেম আছে। ও কোথায় অস্থিরতা বেশি বাড়তো, আর কথায় স্পিচ তো অত আসতোই না, খুব কম ছিল। এক মা বাবা ওরকম বলতো না, মাই বলতো, মা আর কি কি এগুলি বলতো না। ৫ বছরে পড়ার পর তখন আমি দেশের বাইরে গেছি। দেশের বাইরে যাওয়ার পর আমি দেখলাম ওইখানেও তার অস্থিরতা শেষ নেই, কোথায় এক জায়গায় দাঁড়ায় থাকতো না, ও লাফালাফি ওর এগুলি বেশি ছিল। তো ওইখান থেকে আমি আবার ব্যাক করছি। ব্যাক করার পর আমি তাকে এসে সাথে সাথে একটা ডাক্তারের কাছে গেলাম এবং সাথে সাথে আমি তাকে একটা স্কুলে দিছি। স্কুলে দেওয়ার পর ওইখানেও সে চঞ্চল, সেই তার কোনো কিছু মুভমেন্ট এগুলি কিছুই সে বুঝে না, সে করছে। তারপর ডাক্তার দেখেছি, ডাক্তার দেখার বলতেছে আপনার আস্তে আস্তে ওটি স্পিচ এগুলি দেন, দিলে আস্তে আস্তে সব ঠিক হবে। এবার ডাক্তার দেখাইছি, দেখানোর পর আস্তে আস্তে ডাক্তার যা করাতে করছি, ওটি তারপর স্পিচ এগুলি সব আমরা দিছি। এটা দিছে আমি স্কুলে ভর্তি করেছি আমি স্যান্ডে। ওইখানে দেওয়ার পর আমি অনেক কিছু দেখছি, আমার মেয়ের ভিতরে চেঞ্জ আসছে। তো চেঞ্জ আসার পর দেখছি ও যে আগে কথাগুলো বুঝতো না সেই কথাগুলো ও এখন সুন্দর বুঝে। ইভেন ও যখন আমি বলি তাসমি আমার রান্নাঘর থেকে আমি জন্য প্লেটটা নিয়ে আসো, ও সুন্দর দৌড়া প্লেট নিয়ে আসে। তাসমি আম্মুকে 1 গ্লাস পানি দাও, ও সুন্দর ঝক থেকে আমাকে 1 গ্লাস পানি দেয়। এবং ঝকটা খালি হলে আমি বলি যাও তাসমি ফিল্টার থেকে ঝকটা ভরে নিয়ে আসো, ও ঝক ভরে নিয়ে আসে। যা কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু ঠিক হয়েছে। টয়লেটে যেমন আগে যেত না, টয়লেটে এখন নিজে নিজে যায়, গিয়ে তারপর আমাকে বলে। তা আমি তারপর যাই, যে তাকে ওয়াশ টাশ করে। এখন ওই পয়সা অতটা করতে পারে না, আমি করে দিই। তো ইনশাল্লাহ সামনে দেখা যাবে নিজেরটা নিজেই সে করতে যেন পারে, এটা আল্লাহর কাছে যা যাচ্ছি। বাইরে রেস্টুরেন্টে যখন যেতাম তখন সে অস্থিরতা করতো, ওয়েট কি জিনিস সে এটা বুঝতো না। মানে সে এখন আসছে সাথে সাথে তার খাবার দিতে হবে। তারপরে এটা এখন আস্তে আস্তে অনেকটা বুঝছে, ওয়েট করতেছে, বুঝে সে খাবার ঠিক মতো আসলে তারপর নিজের হাতে নিজে খাবার খায়। যে জিনিসটা আমার সব কিছু ওকে খাওয়াতে হতো সেই জিনিসটা এখন ওর দিকে ওই নিজের হাতে নিজে খায়। তারপর এটাও আমার খুব ভালো লাগছে তাসমিয়ার। এবং বুঝ জ্ঞানটা অনেকটা আলহামদুলিল্লাহ হয়েছে। যে বুঝ জ্ঞানটা ওর এর আগে ছিলই না, এখন এই বুঝ জ্ঞানটা অনেকটা হয়েছে। সবচেয়ে বড় কথা, একটা মানুষের বুঝ জ্ঞানটা যখন এসে পড়ে তখন অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো এই জিনিসটা আমার তাসমিয়ার আগে ছিল না। কথা স্পিচ এখন মাশাআল্লাহ অনেক কথা বলে, অনেক স্পষ্ট করে কথা বলে, যে কথাগুলি একবার বলে সে বোঝে। তার ইংলিশে ABC এগুলি সব সে পারে। সে অক্ষর দূর থেকে দেখলেই বলে মা এটা এস, মা এটা এইচ, মা এটা এ আপল, ও নিজে থেকে নিজে বলে। তো এই জিনিসগুলি আমার খুব ভালো লাগছে। আর আমি তো খুব অল্প সময় এখানে স্যান্ডে দিছি, এই কারণে আমার মেয়ে যেটুকু হয়তো হয়েছে, আমি যদি আরও বেশি থাকতাম তাহলে আমার মেয়ে যেগুলি আর কিছু বাকি আছে ইম্পোর্টে এগুলিও সব ভালো হয়ে যেত। কিন্তু কিছু করার নাই, আমাদের আবার দেশের বাইরে ব্যাক করতে হচ্ছে। তো ইনশাল্লাহ আমি যেন ওইখানে গিয়ে আর একটা ভালো স্কুলে দিতে পারি, এটাই আমি আল্লাহর কাছে বলি, যেন আমার মেয়েটার আরও বেশি যেন ফিটনেসে ভালো হয়, এটাই আমি দোয়া করি। যেটা আমি মা কি করছি তার চাইতে বেশি করছে মেলিনা মিস। অনেক ধমক, অনেক সুন্দর করে কথা বলে, অনেক সুন্দর করে ওকে কাজ করানো শেখানো। আসমাকে স্পিচে দেই তখন লিটন স্যার আছে, সেতু মিস আছে, মেরিনা মিস আছে। তারপর হ্যাঁ আমি এসেই 3টা পয়সা আমিরুল স্যার আসলো। তো যখন আমি স্পিচে দেই তখন আমিরুল স্যারের কাছেও দিছিলাম ওটিতে, লিটন স্যারের কাছে ওটিতে দিছিলাম, আর স্পিচ দিছে আমি সেতু মিসের কাছে। তো ওনারা খুব ভালো করছে আমার মেয়ের ওটি স্পিচ। তা আমি সবাইকে জানাই, যত কর্মকর্তা আছে সবাই আছে, সবাই যেন খুব ভালো কাজ করছে। এই মেরিনা মিসকে আমি আজকে 2 বছর টিচার যখন নিছি তাসমিয়ার জন্য, তখন আমি ভাবতেছি আপা পারবে আমার মেয়েকে, কারণ তাসমিয়া তো অনেক হাইপার। তাসমিয়া এক জায়গায় বসতো না, এক জায়গায় দাঁড়ায় থাকতো না, আর চিৎকার তো দিতই। সেই চিৎকার বন্ধ হয়েছে আল্লাহর রহমতে, সে হাইপার লাভ দেওয়া বন্ধ হয়েছে, অস্থিরতা তার বন্ধ হয়েছে। আমি মনে করবো এটার অবদান পুরাটা মেরিনা মিসের। তাসমি যখন প্রথমে আমাদের স্যান্ডে ভর্তি হয়, ওর আইপি প্ল্যান মূলত প্রিন্সিপাল স্যার, লিটন স্যার সবার সাথে বসে ওর প্ল্যানটা সাবমিট করি। দেন ওর অনেক প্রবলেম ছিল, ওর স্পিচে প্রবলেম ছিল, ওর বিহেভিয়ার ইস্যু ছিল, ও টোটাল ওয়েট করতে জানতো না, খাবারের প্রতিও দুর্বলতা ছিল, খাবার দেখলেই অস্থির হয়ে যেত। তারপর ও একাডেমিকেও মনোযোগ দিতে পারতো না।
আর টোটালি ওই স্পিচ কোনো কিছু সিঙ্গেল দুই একটা ওয়ার্ড হয়তো বলতে পারতো, তাও ক্লিয়ার ছিল না। আর সবসময় কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, এটাই মূলত বিহেভিয়ার ইস্যু ছিল। তো সেই জায়গা থেকে যখন স্যান্ডে ও কার্যক্রম শুরু করে, দেন তারপর থেকে যে টিচারকে আমরা মূলত গাইড করি ওর আইপি প্ল্যান সহ, তো টিচার কাজ করছে সুন্দরভাবে। আর ও ধীরে ধীরে অনেক চেঞ্জ আসে। তো এখন মূলত ও সেন্টেন্স মেক করতে পারে। একাডেমিকের ক্ষেত্রে যদি বলি, ও ভাওয়েল, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, তারপর আপনার অ্যালফাবেট যেগুলো আছে চিনে, তারপর নাম্বারিংয়ের ক্ষেত্রেও ও সুন্দর করে পয়েন্ট করে বলতে পারে। তারপর আপনার কাউন্টিং, রিয়েল অবজেক্ট, যে আমাকে 2টা দাও 1টা দাও, ওগুলো বলতে পারে। তারপর দিতেও পারে ইভেন কি। আবার যেহেতু ওর ওয়াইট স্কিল একবারেই দুর্বল ছিল, সেই ক্ষেত্রে ও এখন বসে ওয়াইট করে একটা জিনিস, যে চাইলেই আমরা সাথে সাথে না দিলেও চিৎকার করে না। তারপর হচ্ছে বাইরে রেস্টুরেন্টে গিয়ে ও ওয়াইট করতো না, অন্যের খাবার চিনে নিত, চিৎকার করতো কেন দিচ্ছে না এখনো, মানে টোটাল বাইরে বেরোয় একটা লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়তে হতো। তো সেই জায়গায় মোটামুটি সব জায়গায় গিয়ে এখন টোটালি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, ওয়াইট করতে শিখছে, খাবারের জন্য ওয়াইট করে, সুন্দর করে খাবার যে পরিবেশে যেভাবে ওকে এখন বলা হয় ও কিন্তু সেইভাবে চলতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাসমির যে ইমপ্রুভ, আমি অনেক প্লিজড। আর পার্সোনালি আমি তাসমিকে অনেক কাছ থেকে দেখেছি, তো সেই জায়গা থেকে বলবো আমি অনেক প্লিজড যে তাসমির এই ইমপ্রুভমেন্ট। কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, তাসমিয়া আমাদের এখানে প্রায় 7 থেকে 8 মাস হয় স্কুলে আসছে, এবং আমাদের যে প্রিন্সিপাল স্যার আমিনুল হক চৌধুরী ওটি, সে অ্যাসেসমেন্ট করছে। অ্যাসেসমেন্ট করার পরে আমার আন্ডারে সে থেরাপি নিয়েছে। তার সিটিং হ্যাবিটটা একদমই ছিল না, অস্থিরতা ছিল, আই কন্ট্যাক্ট ছিল না, ওয়েটিং স্কিল ছিল না, তার ভেস্টিবুলার হাইপার রেসপন্সিভ ছিল, ওরাল সেন্সরি ছিল কিছুটা, সে কামড় দিতে পারতো না, বাসি ফু দিতে পারতো না। এখন সে তার সিটিং হ্যাবিট আসছে, তার ওয়েটিং স্কিল অনেক বাড়ছে, একাডেমিক স্কিলটাও তার ভালো হয়েছে। আমাদের এখান থেকে সে বিদায় নিচ্ছে। বিদায় এটা হলো সুখের বিদায়। তারা দেশের বাইরে লন্ডনে যাচ্ছে, তার জন্য শুভকামনা, এবং সে যেন সেখানে গিয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে, এটাই দোয়া রইল ওর জন্য। তাসমিকে প্রথম দেখেছিলাম, তো ওকে আইপি ওয়াইজ কাজ করানো, ইভেন আমাদের সেন্ডের রুটিন ওয়াইজ কাজ করানোর পরে তার অনেক ইমপ্রুভ আমি পেয়েছি। এবং সে একাডেমিকের ক্ষেত্রে এবং সাংস্কৃতিকের ক্ষেত্রে অনেক বেশি আগানো। আমি তাসমির জন্য অনেক অনেক শুভকামনা করছি, যেন সে ভবিষ্যতে আরও ভালো কাজ করে। আমি ফারহানা আক্তার, আমাদের স্কুলের শিক্ষার্থী তাসমিয়ার স্কুল টিচার ছিলাম আমি। তাসমিয়ার শুরু থেকে আমি দেখেছি ও প্রথমে খুবই হাইপার ছিল, কোনো কাজ করতে চেত না। এখন আলহামদুলিল্লাহ ও অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন সে একটা জায়গায় বসতেছে, সিটিং হ্যাবিট ভালো হয়েছে, খুব সুন্দর করে সবার কথা শুনে, ইমিটেশন খুব ভালো এসেছে, এবং কি সে সাংস্কৃতিক দিক দিয়ে অনেক 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 ইমপ্রুভমেন্ট চলে এসেছে ওর মধ্যে। তাসমিয়া ভবিষ্যতে যে একটা সাধারণ জীবনযাপন করতে পারে।